হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিদেশ থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করবেন। আপনারা খুব সুন্দরভাবে বিদেশ থেকে বিকাশ অ্যাপস দেশের মতনই ব্যবহার করতে পারবেন। দেশে যে যে ফিচার্স পান, ওই ফিচার্সগুলি আপনি বিদেশেও পাবেন। সেম দেশের মতনই বিদেশে বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন বাংলাদেশি নাম্বার দিয়ে। আগে ওই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, এখন অ্যাপসটা আপডেট হয়েছে আবার, তাই অনেকেই বুঝতে পারেন না। তাই এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখন এখানে সার্চ বারে লিখবেন ক্রোম বেটা। এখন এই ক্রোম বেটা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ক্রোম বেটা অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ক্রোম বেটা অ্যাপসে ওপেন করবেন। এখন এই ক্রোম বেটাতে সার্চ করবেন সৌথ লিখে, SUAUTH, এইভাবে সৌথ লিখে সার্চ করে দিবেন। এখন দেখেন উপরে সৌথের ওয়েবসাইট চলে আসছে, এখানে ঢুকে পড়বেন। আর আপনারা যদি অ্যাপসের লিঙ্ক চান তাও আমার মাধ্যমেই নিতে পারবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে। এখন ইনস্টল অ্যাপ, এখানে একটি টাচ করবেন। এখন অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েডে ঢুকবেন, আইফোন হলে আইফোনে ঢুকবেন। এখন অ্যান্ড্রয়েড হলে এখানে ইনস্টল লেখা থাকবে, এবং আইফোন হলে এখানে ইনস্টল লেখা থাকবে। আমারটা এখানে ইনস্টল দেখাইতেছে না, কারণ হচ্ছে আমার অ্যাপস আগে থেকে ইনস্টল করা আছে, তার জন্য ইনস্টল দেখাইতেছে না। আপনাদের এখানে প্রথমবার ইনস্টল দেখাবে, এখানে টাচ করে ইনস্টল করবেন। করার পরে উপরে থ্রি মেনুতে একটি টাচ করবেন। টাচ করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন অ্যাড টু হোম স্ক্রিন, এখানে টাচ করবেন। এখন এখানে যদি এরকম আসে আবার ইনস্টল, এটাতে টাচ করবেন। শুধু ইনস্টল লেখা থাকবে আর অ্যাপসের লোগো থাকবে, এটাতে টাচ করবেন। আবার ইনস্টলে টাচ করবেন। আর আপনাদের যদি এখানে ডাউনলোড না দেখায় তাহলে আমার মতন এখানে থ্রি ডট মেনুতে দিয়ে এরপরে অ্যাড টু হোম স্ক্রিন, এরপরে ইনস্টলে চাপ দিলেই হয়ে যাবে। এখানে একটু ওয়েট করবেন, 1 মিনিট ওয়েট করলেই হবে, অ্যাপসটা ইনস্টল হয়ে আপনার হোম স্ক্রিনে চলে যাবে। এখন আমি এখান থেকে বের হয়ে হোম স্ক্রিনে চলে যাচ্ছি। এই যে আমার সৌথ অ্যাপসটি হোম স্ক্রিনে চলে আসছে, এখন ওপেন করতেছি এটা। ওপেন করার পরে আপনারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট করুন, এখানে টাচ করবেন। টাচ করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি এখানে টাচ করে দিচ্ছি। এখন এখানে আপনার নাম দিবেন, এরপর এখানে একটা যে কোনো ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। যে হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলে লগ ইন করা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন। এরপর এখানে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ড নিচে দিবেন এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন। পরবর্তীতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমি সকল ডিটেলস দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে নিচে সাইন আপে টাচ করে দিবেন। আমি সব কিছু এখানে দিয়ে দিলাম। প্রথমে নাম, এরপরে ইমেল অ্যাড্রেস, এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, এরপরে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড নিচে দিলাম। দেওয়ার পরে নিচে সাইন আপে টাচ করে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপে ওটিপি চলে আসছে, ওটিপি দিয়ে সাবমিটে টাচ করে দিচ্ছি। দেখেন অভিনন্দন, অ্যাকাউন্ট খোলা সফল হয়েছে। এখন ওকেতে টাচ করে দিচ্ছি। এখন লগ ইন করতে হবে। এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড যে দিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইনে টাচ করে দিবেন, লগ ইন হয়ে যাবে। দেখেন স্বাগতম, অ্যাকাউন্ট লগ ইন সফল হয়েছে। এখন এখানে দেখেন একটা লেখা চলে আসছে, নিচের লিঙ্কে চাপ দিলেই কপি হয়ে যাবে। কপি করার পর মোবাইলের সেটিংসের মধ্যে প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করুন। প্রাইভেট ডিএনএস অপশনে সিলেক্ট করে এটা সেভ করে দিতে বলতেছে। এখন এটাতে টাচ করবেন, এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে। এখন ওপেন সেটিংস, এখানে একটি টাচ করবেন। এখানে
এখানে টাচ করলে আপনার মোবাইলের সেটিংসে নিয়ে আসবে। এখন সেটিংসের সার্চ বারে যেয়ে এখানে লিখবেন ডিএনএস, এরপরে প্রাইভেট ডিএনএস চলে আসবে, এটাতে ঢুকে পড়বেন। এরপরে আবার প্রাইভেট ডিএনএসে ঢুকবেন। এরপরে নিচে দেখবেন লেখা আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এটাতে টাচ করে এটা অন করবেন। এরপরে এখানে দেখবেন নিচে লেখার মতো অপশন আছে, এখানে সবারই ফাঁকা থাকে ডিফল্টভাবে, কিছু যদি লেখা থাকে আগে থেকে ওটা কেটে দিবেন। এইভাবে কেটে দেওয়ার পর আপনি যদি কপি করলেন ওইটা এখানে পেস্ট করে এরপরে সেভ টাচ করে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে কাজ শেষ। এখন ব্যাক করে বেরিয়ে আসবেন। এখন এখান থেকে এটা ক্লোজ দিয়ে দিবেন, ক্লোজ। দেখেন উপরে ডিএনএস যে সেভ করলেন এটা সবুজ টিক হয়ে যাবে, ডিএনএস এখন সেভ করা আছে। এখন কি করবেন, এখন যদি প্যাকেজ নিতে চান এখানে টাচ করবেন উপরে থ্রি মেনুতে। এখন এখানে দেখেন প্যাকেজ আছে, এখানে টাচ করবেন। এখন এখানে দেখেন প্যাকেজের দাম অনেক বেশি দেওয়া আছে, অনেক বেশি। এত দাম দিয়ে তো কেউ কিনে ব্যবহার করবেন না, কারণ এত দাম দিয়ে কিনলে আপনাদের পোষাবে না, অনেক দাম দেওয়া আছে এখানে। আপনারা যদি আমাদের মাধ্যমে নেন তাহলে অনেক কমে নিতে পারবেন, এর থেকে অনেক কমে। এখানে 1 মাসের প্যাকেজ দেওয়া আছে এত টাকা, 3 মাসের দেওয়া আছে এত টাকা, 6 মাসের এত টাকা। আমাদের মাধ্যমে নিলে আপনারা অনেক কমে নিতে পারবেন, অনেক ডিসকাউন্টে নিতে পারবেন। তাই আমাদের মাধ্যমে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন। এখন দেখাইতেছে আমাদের মাধ্যমে নিলে কি করতে হবে, একটি ব্যাক করবেন। এখন দেখেন নিচে ইউজার আইডি দেওয়া আছে, এই ইউজার আইডি আমাদের পাঠিয়ে দিলে আমরা আপনাকে অ্যাক্টিভ করে দেব যে কয় মাসের নিতে চান। আর আমাদের মাধ্যমে নিলে অনেক কম প্রাইসে নিতে পারবেন। এখন আপনারা চেক করার জন্য ট্রায়াল হিসেবে আধা ঘন্টা চেক করতে পারবেন। চেক করে আপনাদের ভালো লাগলে এরপরে আমাদের কাছ থেকে প্যাকেজ নিতে পারবেন কম প্রাইসে। এখন স্টার্ট ট্রায়াল, এখানে টাচ করবেন চেক করার জন্য। দেখেন অভিনন্দন, 30 মিনিটের ট্রায়াল চালু হয়েছে। এখন আপনারা কি করবেন, এখানে ওপেন বিকাশ, যদি বিকাশ অ্যাপ আগে থেকে ডাউনলোড করা থাকে সরাসরি এখান থেকে ওপেন করতে পারবেন, অথবা এখান থেকে বের হয়ে আপনি বিকাশ অ্যাপ ডাউনলোড করে এরপরে ঢুকে পড়বেন। এখন বিকাশ অ্যাপসে ঢোকার আগে একটা কাজ আছে, ওইটা করে নিতে হবে। আবার অ্যাপসে ঢুকে পড়তেছি। প্রত্যেকবার বিকাশ অ্যাপসে ঢোকার আগে এখানে দেখেন রিউথ লেখা আছে, এটাতে টাচ করে এরপরে বিকাশ অ্যাপসে ঢুকতে হবে, তাছাড়া ঢুকলে কাজ করবে না। এখানে রিউথ লেখা আছে, এখানে টাচ করবেন। দেখেন সাকসেস চলে আসছে। এখন আপনি এখান থেকে বিকাশ অ্যাপে ঢুকতে পারেন, অথবা বের হয়ে বিকাশ অ্যাপসে আপনি ঢুকতে পারেন। এখন নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দিবেন, কল পারমিশন অ্যালাউ দিবেন, এটাও অ্যালাউ দিয়ে দিবেন, লোকেশন নিচেরটা দিবেন ডোন্ট অ্যালাউ। সকল পারমিশন দেওয়ার পরে এখানে বুঝেছিতে টাচ করবেন, এরপরে লগ ইন রেজিস্ট্রেশন। এখন আপনি দেখবেন আপনি যে দেশেই থাকেন না কেন এখানে বাংলাদেশ চলে আসবে, এটা তখন কানেক্ট করে নেবেন সার্ভার, ডিএনএস সার্ভারটি। এখন এখানে আপনার রোমিং করা সিমের নাম্বারটি দিয়ে দিবেন, যে নাম্বারে বিকাশ খোলা। আর অবশ্যই কিন্তু সিম কার্ড রোমিং করা থাকতে হবে বিকাশ চালাইতে গেলে। আর আপনারা যারা সিম কার্ড রোমিং করতে চান বাংলাদেশের যে কোনো সিম, দেশে থাকা অবস্থায় আমাদের মাধ্যমে রোমিং করতে পারবেন, অথবা বিদেশে বন্ধ থাকা অবস্থায় আছে ওই সিমও আমাদের মাধ্যমে রোমিং করে নিতে পারবেন। রোমিং করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন এখানে আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। এখন ওটিপি চলে আসবে, অ্যালাউতে টাচ করে দিবেন। এখন এখানে আপনার বিকাশের পিন দিয়ে পরবর্তীতে টাচ করবেন। এরপরে আপনার নাম দেখাবে, পরবর্তীতে টাচ করবেন। এরপরে শুরু করুনে টাচ করবেন। এখন দেখেন দেশের মতনই সেম বিকাশ অ্যাপসটি চালু হয়ে গেছে। এখান থেকে আপনি সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, বিল পে, এরপরে সেভিংস, লোন, মানে সব কিছুই যাবতীয় পাবেন। বাংলাদেশের নাম্বারে বিকাশ ব্যবহার করতে পারবেন বিদেশে। আর যারা সিম কার্ড রোমিং করতে চান এবং এই বিকাশ সার্ভার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং নগদ বিলিয়ন চালানোর জন্য আলাদা বিপিএন আছে, ওইটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে।
এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।